প্রায় এক যুগ ধরে কুড়িগ্রামের মানসিক প্রতিবন্ধী দিলরুবাকে শিকল দিয়ে বেঁধে রেখেছে স্বজনেরা। পঞ্চম শ্রেণীতে পড়ার সময় পিএসসি পরীক্ষার হলে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলার পর থেকেই বেঁধে রাখা হয় তাকে। রাজু মুস্তাফিজের তথ্য ছবিতে প্রতিবেদন। কুড়িগ্রামের রাজারহাটের পূর্বোত্তর ছিনাই গ্রামের মেয়ে দিলরুবা কৈশোর থেকে শিকলবন্দি জীবন এসে দাঁড়িয়েছে ৩০ বছর বয়সে। বাড়ির মানুষ পায়ে শিকল লাগিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পাশের সুপারি বাগানে বেঁধে রাখে। সন্ধ্যার পর রাখা হয় ঘরে বন্দি করে। এভাবে শিকল পরে থাকতে থাকতে পায়ে ঘা হয়ে গেছে। বাবা মোজাম্মেল হক কাঁঠালবাড়ি নুরুল্লাহ ফাজিল ডিগ্রি মাদ্রাসার কম আয়ের একজন কর্মচারী। এরই মধ্যে মেয়ের চিকিৎসা খরচ চালাতে গিয়ে জমি জমা বিক্রি করে নিঃস্ব প্রায়। আমার একমাত্র মেয়ে শুরু থেকে 8 বছর সুগন্ধ ভালো ছিল, হঠাৎ করে কি যেন মাথার মধ্যে সমস্যা হয়ে গেল। কাকুতি মিনতি করতেছি, কেউ যদি এমন হেতুইসি হয় যে আমার মেয়েটা চিকিৎসার সম্বন্ধে যদি কেউ এগিয়ে আসে বা সহযোগিতা বা সাহায্য করে, হয়তো আমার মেয়েটা ভবিষ্যৎ ভালো হলে হয়তো তার জীবনটা সুখী হবে। মাঝে কিছুটা সময় ভালো থাকলে এলাকাবাসীর পরামর্শে তাকে সবুজ নামের এক তরুণের সাথে বিয়ে দেয়া হয়। কয়েকদিন ভালো থাকলেও দিলরুবার অসুস্থতা বাড়লে স্বামী পালিয়ে যায়, পরে আর ফিরে আসেনি। একটু ছাই দিলে সে চলে যায়, কোথায় চলে যায় দেশ পাওয়া যায় না। বাবা মায়ের খুব অভাব অনটনের কারণে সে ভালো চিকিৎসা করতে পারেনি, ভালো স্থানে যাইতে পারেনি, ডাক্তারের কাছে যাইতে পারে নাই। স্কুলের মেধাবী ছাত্রী দিলরুবা পঞ্চম শ্রেণীতে পরীক্ষার সময় প্রশ্নপত্র হাতে পেয়ে মানসিক সমস্যা হয়। দিলরুবা আমাদের স্কুলের একজন ছাত্রী। প্রথম শ্রেণী থেকে সে পঞ্চম শ্রেণীতে উত্তীর্ণ হয়। হওয়ার পর সে যখন পরীক্ষা দিতে যায় পঞ্চম শ্রেণীতে, সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। বিশেষজ্ঞরা জানান দিলরুবা সিজোফ্রেনিয়া রোগে আক্রান্ত। এই ধরনের অসুস্থতায় চিকিৎসার পাশাপাশি আদর স্নেহ পেলে রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা থাকে। এটি সাডেন বিহেভিয়ারাল চেঞ্জ লক্ষ্য করা যায় এবং এই রোগটিকে মানসিক চিকিৎসকের ভাষায় সিজোফ্রেনিয়া বলে। সরকার বা সমাজের বিত্তবানদের কাছে মেয়ের চিকিৎসার আবেদন জানিয়েছেন অসহায় বাবা মা। নূর তাজমিন নীর, ৭১।